গেছে না রাধে। তো সেই ছোট্ট পাখিটি বলছে, হে দয়াময়, এই জগৎ সংসার তো তোমার সৃষ্টি, তোমার রচনা, আর তোমার এই জগৎ সংসারে বেঁচে থাকার অধিকার সবার আছে দয়াময়, বেঁচে থাকার অধিকার সবার আছে। তা আজ এই যে মেদিনী পরিষ্কার করা হচ্ছে, ক্ষেত্র তৈরি করা হচ্ছে, যুদ্ধ হবে, সাজো সাজো রব, এতে আমার কি অপরাধ বলতে পারো দয়াময়? আমার তো কোনো অপরাধ নাই। আমার ছোট ছোট বাচ্চাগুলোকে আমি বুকের মধ্যে আঁকড়ে ধরে বেঁচে আছি। এই গাছ উপড়ে দেওয়ার পর আমি হয়তো উড়ে চলে যেতে পারবো, তাতে আমার প্রাণ বাঁচবে, কিন্তু আমার যে ছোট ছোট শিশু সন্তান, তারা তো এখনো উড়তে শেখেনি দয়াময়। আমি যে মা, সন্তানকে বিপদের মুখে ফেলে কোনো মা তো নিজের ভালোটা বোঝার জন্য অন্য স্থানে যেতে পারে না। হোক না কেন পাখি, হোক না কেন মানুষ, মা তো মাই হয়। তাই আমার এই ছোট্ট শিশু সন্তানগুলো, এরা তো এখনো উড়তে জানে না, নিজের জীবন রক্ষা করতে জানে না দয়াময়। বলো না, আজকে আমি যদি উড়ে যাই হয়তো আমার প্রাণ বেঁচে যাবে, কিন্তু আমার ছোট ছোট সন্তানগুলো তো অকালে মরে যাবে। তাই এদেরকে তুমি রক্ষা করো দয়াময়। এদেরকে বাঁচানোর জন্য আমি উঠতে পারবো না, আমি বুকের মধ্যে আঁকড়ে ধরে সন্তানগুলোকে রক্ষা করব। এবার যা করো তুমি করবে দয়াময়। তুমি মারো, রাখো, সবই তো তোমার ইচ্ছা। রাখে হরি, মারে কে? আর যদি মারে হরি, তবে রাখে কার স্বার্থ? ভগবান ওই ছোট্ট পাখিটির উদ্দেশ্যে জানালেন যে দেখো মা, এই জগৎ সংসারে যা কিছু হচ্ছে সবকিছু একটা কাল চক্রের নিয়ম অনুযায়ী হচ্ছে, কাল চক্রের মধ্যে সবকিছুটা হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার এই ছোট ছোট সন্তানগুলোকে সঙ্গে নিয়ে কিছু খাবার মজুত করে রেখে দাও। 3 সপ্তাহ খাবার মজুত করে সন্তানগুলোকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখো। তোমার ওই ধনুর বাণটা একবার আমার হাতে দাও না। অর্জুন চিন্তিত হলেন বটে, তবু কৃষ্ণ বলেছে তো, দিয়ে দিলেন তার হাতে। যুদ্ধ হবে, সাজো সাজো রব, একটি হাতি দাঁড়িয়ে রয়েছে, আর তাকে লক্ষ্য করে সেই হাতিটির গলায় একটা ঘণ্টা ঝুলছে। হাতিটিকে লক্ষ্য করে ভগবান ধনুর বাণ নিক্ষেপ করলেন, আর ওই ঘণ্টাটা হাতির গলা থেকে পড়ে গেল মাটিতে। পদে পদে তাদেরই বিপদ। ধর্মের প্রতি যারা ছিল তারা কিন্তু সংখ্যায়, হ্যাঁ, তবে শেষে জয়লাভটা হলো কাদের? যথা ধর্ম। কত বড় বড় যোদ্ধা, কত বড় বড় রথী মহারথীকে পরাজয় করেছি আমি। এই তো অর্জুনের মনে হলো অহংকার। এই অর্জুন কিন্তু হাতে অস্ত্র ধরতে চাইছিল না, হলো অর্জুনের মনে হলো অহংকার। এত বড় বড় যোদ্ধা, জয়লাভ হলো আমাদের। পথে চলতে চলতে হঠাৎ কৃষ্ণ ভগবান দেখছেন, অর্জুন চিন্তা করছে ছোট ঘন্টাটাকে সরিয়ে দিয়ে আমাদের কি লাভ। তবু ভগবান বলেছেন তো, তাই অর্জুন যেই না হাতে করে ঘন্টাটা সরিয়ে দিয়েছে, দেখে কি তার ভিতরে ওই মা পাখিটা তার ছোট ছোট সন্তানগুলোকে বুকের মধ্যে আগলে রেখে নিরাপদে সুন্দরভাবে আশ্রয় গ্রহণ করেছে।
কৃষ্ণের বুঝতে দেরি হলো না। এ জগতে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কার সাধ্যি। হে দয়াময়, আমি যা করেছি বলে অহংকার করছি, তা তো সব তুমি করে রেখেছো, আমি নিমিত্ত মাত্র। এই ছোট পাখিটা তোমার কাছে শরণ নিয়েছিল, একটু অভয় চেয়েছিল। তুমি অস্ত্র ধরবে না, তা সত্ত্বেও ভক্তকে রক্ষা করার জন্য হাতে অস্ত্র ধরলে। তুমি না চেনালে পলকে তোমারে চিনিতে পারে, তুমি না চেনালে পারে। পলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। তোমারে চিনিতে পারে, তুমি না চেনালে পারে। কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় নাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আপনারা এসেছেন এই মহতি হরিবাসর প্রাঙ্গণে, আপনারা ভাবছেন বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা বাতাস হয়েছে, কেনই বা এত কষ্ট করে আসতে গেলাম, দিনটাই মাটি হয়ে গেল, তাই তো? শাস্ত্র কিন্তু সে কথা বলছে না। শাস্ত্র বলছে আকাশে মেঘ হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, এটা প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির। তা মেঘ হবে, বৃষ্টি হবে, ঝড় হবে।